নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি হোটেল স্টাইলে নিরামিষ সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে সবজিটা রান্না করলে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। নিরামিষ সবজি বানানোর জন্য আমি এখানে আলু, গাজর নিয়েছি এখানে ঝিঙে এরকম করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে পটল আর বেগুন, আর নিয়ে নেব তার সাথে সয়াবিন। এগুলি দিয়েই আমি সবজিটা রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, এখানে যে কোনো সবজি দেওয়া যেতে পারে। এবার এগুলোকে সাইডে রেখে আমি সয়াবিনের মধ্যে কিছুটা গরম জল দিয়ে সয়াবিনটাকে 5 মিনিট রেখে দেব। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গাজর আর আলুটাকে দিয়ে দিচ্ছি। গাজর আর আলুটাকে আমি 1 মিনিট ভেজে নেব। এভাবে করে একবার সবজিটা বানিয়ে দেখবেন, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। 1 মিনিট নেড়ে নিয়ে তার মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে 2-3 মিনিট টাইম নিয়ে ভেজে নেব। তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি 2-3 মিনিট টাইম নিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। সবজিগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু লাল করে নেব। ফোড়নটা হালকা লাল করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি, যে সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলোর সাথে মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নেব, তাহলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে। লো ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও 2 মিনিট লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 মিনিট সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, এটা মাখো মাখো হবে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পর একদম রেডি হয়ে গেছে। এবার তার মধ্যে সামান্য একটু গরম মশলা দিলাম, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি।
তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।